সেহরির রান্না শেষ করে ইফতারে করেছিলাম পান্তা ভাতের আয়োজন। সেহরিতে রান্না করেছিলাম সিমের বিচি দিয়ে মাছ। মশলার সাথে সিমের বিচি খুব ভালোভাবে কষিয়ে আর ভেজে নেওয়া মাছ দিয়ে রান্না করে এই সিমের বিচি কিন্তু অনেক মজা লাগে খেতে। আর ইফতারের জন্য আমি সকালেই ভাত রান্না করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিচ্ছি। পান্তা ভাতের সাথে আলু ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। আমি আলু ভর্তার পাশাপাশি ডিম ভাজি, ডালের বড়াও করেছিলাম। এই তো অল্প তেলে ফ্রাই প্যানে আমি কয়েকটা ডালের বড়া ভেজে নিয়েছি। ডালের বড়া ভাজা হয়ে গেলে একই ফ্রাই প্যানে আমি ভেজে নিয়েছি ডিম। আলু ভর্তা, ডিম ভাজা আর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি প্রতি রমজান মাসেই 2-1 বার পান্তা ভাত করে থাকি। আগে তো রমজান মাসে অনেক গরম পড়তো, কিন্তু এবার আল্লাহর রহমতে গরমটা অনেক কম। সারাদিন রোজা রেখে গরমে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগতো। তো যাই হোক, এবারও কিন্তু পান্তা ভাত খেতে ভালোই লেগেছে। আমি টেবিলে সব কিছু এক এক করে গুছিয়ে নিয়েছি। আর এই তো আমি আমার জন্য প্লেটে সব উঠিয়ে নিচ্ছি, কেননা আর কিছুক্ষণ পরই আজান দিয়ে দেবে। প্রথমেই প্লেটে আমি আমার পরিমাণ মতো ভাত নিয়ে নিলাম। তারপর আমি এখানে ডালের বড়া, আলু ভর্তা আর ডিম ভাজিও নিয়ে নেব। ভাজা শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ পান্তা ভাতের সাথে কিন্তু বেশ ভালো জমে। আমার এই সাদামাটা ইফতার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।